আছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কিং কোয়েলের যে সেট আপটা আছে সেই সেট আপটা আপনারা দেখতেছেন। তো এখানে কিছুদিন পূর্বে এই পাখিগুলো এত সুন্দর দেখা গেছিল, কিন্তু এখন সম্ভবত একটু ঠুকরাঠুকরি করতেছে, কারণ অ্যাডাল্ট হইতেছে, তো এই কারণে একটু ঠুকরাঠুকরি করতেছে, যার কারণে পশমগুলো উঠে যাচ্ছে। তো আমি অলরেডি জিঙ্ক দেওয়া শুরু করে দিয়েছি এবং আজকে নিম পাতা দিলাম। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার পূর্ণ পশমগুলো উঠে আসবে। দেখেন পাখিগুলো কিভাবে ঝুপটি মেরে বসে আছে, তাদের কাছে পরিবেশটা অনেক পছন্দ হয়েছে। প্রায় সময় ওই কোনায় যায়া এভাবে বসে থাকে। মাশাআল্লাহ, আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন। তারপরে দেখাবো আজকে আমার কয়টা পাখি সেল হবে। এবার দেখেন এখানে আমার যেই গোল্ডেন জাপানি পাখিগুলো আছে, গোল্ডেন জাপানি, এগুলো খুব সুন্দরভাবে পশমগুলো উঠছে আলহামদুলিল্লাহ। তার পাশে তিনটা সাদা পাখি আছে আলহামদুলিল্লাহ। তো সবচাইতে ভাল লাগে আমার কাছে এই গোল্ডেন জাপানি যে পাখিগুলো আছে, এই পাখিগুলো সবচাইতে ভাল লাগে। এগুলোর হাইট দেখেন এবং এগুলোর আপনার যে রূপ, সেটা কত সৌন্দর্য দেখা যাচ্ছে। এগুলোর বয়স এখনও 35 দিন হয় নাই। মাশাআল্লাহ, আপনারা দেখেন পাখিগুলো অনেক সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরে আমি দেখাবো, এখানে আমি কিছু রিজেক্ট পাখি আলাদা করে রাখছি, মশারির ভিতরে আছে, এগুলো ছুটে যায়। রিজেক্ট পাখি আলাদা করে রাখছি, দেখেন আপনারা। এই পাখিগুলো ইনশাল্লাহ একটু পরেই সেল হয়ে যাবে। এই যে আমি বক্স রেডি করে রাখছি অলরেডি, এই বক্সে করে এই পাখিগুলো ইনশাল্লাহ একটু পরেই সেল হয়ে যাবে। এগুলো অলরেডি দোকানদার এসে নিয়ে যাবে। তো এখানে আমার যে 20 ডিমের পাখিগুলো সেল হয়, এগুলো আস্তে আস্তে সেল হয়ে যাচ্ছে, কারণ আমার পাখি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ফুটবে। তো ইনশাল্লাহ আমি পাখিগুলো পরবর্তী যেগুলো ফুটবে ওগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আর যদি আপনাদের কারো পাখির প্রয়োজন হয় ইনশাল্লাহ, যদি অর্ডার করেন, তাহলে আমি আপনাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারবেন, ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো। আর আমার কাছে সম্পূর্ণ ভ্যাকসিন করা পাখি থাকে, আমার কাছে কোনো আনসলিড পাখি থাকে না। দেখেন পাখির গ্রোথ মাশাআল্লাহ, এগুলোর 35 দিন বয়স। এই পাখিগুলোর সাথে যে পাখিগুলো ছিল সবগুলো পাখি প্রায় 200 প্লাস পাখি, আর আগের ভিডিওতে দেখাইছি আমি ওইগুলো সেল করছিলাম প্রায় 200 প্লাস। এই পাখিগুলোর সাথে যে পাখিগুলো ছিল, তো আমি এগুলো রেখে দিছি, যেগুলো গোল্ডেন, তো এগুলো আমি আলাদা ডিম বসাইছি। তো এই পাখিগুলো আমি রাখছি, পরবর্তীতে এই পাখিগুলো আমি বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো ব্রিডিং করে তারপরে এগুলো ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবো, এই কারণে আমি মূলত এই পাখিগুলো রাখছি। তো যাই হোক, আমার খামারের জন্য সকলে দোয়া করবেন। আর যদি ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন, এর ভিতরে যদি কেউ আনসাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।